হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আমি রাখি লাইভ শেয়ারিং উইথ ইউ রাখি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে চেঞ্জ করে রান্নাঘরে চলে এসেছি। এই যে সকাল সকাল জল খেয়ে নিলাম, আর এখানে আমার চাটা হয়ে গেছে। দুজনে মিলে এখন চাটা খেয়ে নিই। আর ছেলেটা গেছে টিউশন এই সময়, আর মেয়েটা এখনও ঘুমোচ্ছে, এখনও পর্যন্ত উঠেনি আর কি। চায়ের সঙ্গে দুটো করে বিস্কুট দুজনের জন্য নিয়ে নিচ্ছি। চাটা খেয়ে তাড়াতাড়ি করে দুপুরের রান্নারও ব্যবস্থা করে নেব। যতই ভাবি তাড়াতাড়ি করে রান্না বান্না শেষ করে নেব, কিন্তু সেই বেলা হয়েই যায় আর কি। কিছুটা রান্না আমার হয়ে যায়, যেহেতু আমার বর খেয়ে বেরোয়, ভাত খেয়ে ও বেরোয় আর কি। তো তাই জন্য যতটা হয় ততটাই হয়। তারপর ঘরের কাজ করতে লেগে যায়। মেয়েটা উঠে ওকে খাওয়ানো টাওয়ানো মুখ ধোয়ানো থাকে, তো ওই জন্য আর কি বাকি রান্না করার পরে হয়, বেলায় হয়ে যায় সে। দেখি ভাবছি আজকে তাড়াতাড়ি করে রান্নাটা চাপিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ, দুজনের জন্য 2 কাপ চা আর দুটো করে বিস্কুট নিয়ে নিয়েছি। এই যে দুজন এখন চা খেয়ে নিচ্ছি। এই সময় একটু বসি আর কি, চাটা খাই, একটু কথাবার্তা বলি আর কি। তাহলে ভিডিওটা দেখতে থাকো তোমরা। তো দেখো, চাটা খেয়ে চলে এসেছি রান্নাঘরে, আর কড়াইটা চাপিয়ে দিয়েছি, আর ক্যামেরাটা অন ছিল, ভুলেই গেছি যে কড়াইটা চাপানো আছে আর কি। এই যে তেল দিয়ে দিলাম। এখানে আমি পুঁই শাকের তরকারি করে নেবো, আর পুঁই শাকটা আমার আগের দিন কাটা ছিল, তো ওই জন্য তাড়াতাড়ি করে ভাবছি পুঁই শাকের তরকারিটাই আগে করে নিই। তেলটা গরম হলে তারপরে দিয়ে দেবো 5 ফোড়ন, তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, তারপরে এই যে পুঁই শাকগুলো এবার আমি দিয়ে দেবো। আর এখানে আমি পুঁই শাক আর আলু দিয়ে করছি তরকারিটা। বেগুন বা কুমড়ো কোনোটাই ছিল না। পুঁই শাক আলুর তরকারিতে একটু বেগুন বা কুমড়ো দিলে ভালো হয় আর কি। তো যাই হোক, কোনোটাই ছিল না, আমি পুঁই শাক আলুর তরকারিটা এরকমই করছি। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, বেগুন কুমড়ো না দিলেও খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এই যে নুন হলুদ মিষ্টি জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো, একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা তো দিয়েছি, তো একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। দেখো, তরকারিটা চাপিয়ে দিয়েছি, তার মধ্যে দেখো মেয়েটা উঠেও গেছে। তো বলছে চলো চলো, ওই যে একটুখানি কোলে নিয়েছি। দেখো ভাতটা, আমি বলছি দাঁড়া ভাতটা চাপিয়ে দিই। দেখো ভাতটাও চাপিয়ে দিচ্ছি, আর আমার মুখটা দেখো কেমন লাগছে, পরে আমি দেখছি ক্যামেরাতে। একদিকে ভাতটাও চাপিয়ে দিলাম আর তরকারিটাও চাপিয়ে দিয়েছি। তরকারিটা একদম সিম করে দিয়েছি, একটু ভালো করে ভেপে যাক আর কি। তারপরে একটুখানি হালকা মতো জল দেবো, খুব বেশি জল দেবো না, যেহেতু আলুগুলো আছে, তো একদম হালকা জল দেবো আর কি। তো তরকারিটা আমার হয়ে গেছে, আর এই যে ভাতটা ফুটছে। তো দেখো, তো চলো তাহলে ঘরের কাজগুলো একটুখানি করে নিই। তো এই যে ঘরগুলো ঝাড় দিতে চলে এসেছি। প্রথমে আমি একবার ঝাড় দিয়ে নিয়েছিলাম, ময়লা ময়লা ছিল, তারপরে আমি আর একটু হালকা করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর ও স্নান করতে গেল, দেখো কত তাড়াতাড়ি করছে, তাড়াহুড়ো করছে, ওই যে স্নান করতে গেল আর কি। ও সব দিন তো আমার মানে ঠাকুরকে জল দেওয়া হয় না, রান্নার দিকে চলে আসি ঘুম থেকে উঠে পড়ে, তো ওই জন্য সব দিন হয় না। আর আমি যদি ঠাকুরকে জল দিই বেলাও হয়ে যায়, তো ওই ঠাকুরকে জল দিয়ে দেয়, যেদিন আমি দিই। তো ওই জন্য আর কি ভাবছি বাসি ঘরগুলো ঝাড় দিয়ে দিই, 1-2 দিন সকালে উঠে ঝাড় দিয়ে দিই, তো সব দিন হয় না।
এই যে দেখো ঝাড় দিয়ে দিলাম। তারপর বলছে আমি আর ভাত খাবো না, আমাকে একটু ছাতু শরবত করে দাও। তো আমি বলছি ভাত তরকারি সবই হয়ে গেছে, তো ভাত খায়নি। তো ওই যে তাড়াহুড়ো করে ছাতু শরবত করে দিলাম, ওইটা খেয়ে ও বেরোলো। তোমাদেরকে আর ছাতু শরবত বানানোটা দেখানো হয়নি। এই যে জল নিয়ে নিচ্ছি, তারপর গুলে পরে ওকে আমি দিয়ে দিয়েছিলাম। তারপর কাপড়গুলো ছিল, ভাবছি যে কাপড়গুলো আগে ভিজিয়ে নিই, তারপরে যা করি করব। তো এই যে কাপড়গুলো ভেজাতে চলে এসেছি বাইরে, মানে উঠোনের মধ্যে আর কি। কাপড়গুলো এখন আমি ভিজিয়ে রেখে দেবো, কিন্তু এখন আমি কাচবো না, কিছুটা ভিজে থাক তারপরে কাচবো। তো কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি, আর এদিকে দেখো ভাতটাও হয়ে গেছে। এই যে ভাতের মধ্যে আলু দিয়েছিলাম, তা আলুটা তুলে ভাতটা আমি তুলে নিচ্ছি। আলুটা সরিয়ে রেখে দেবো, তাহলে দুপুরবেলা আমার মাখতে সুবিধা হবে আর কি খাবার সময়। তো এবারে ভাতের ফ্যানটাও আমি ঢেলে নেবো আর কি। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর পারলে সাবস্ক্রাইব করে দেবে। তো তোমরা তো দেখলেই পুঁই শাকের তরকারি, ভাত, আলু সেদ্ধ ওগুলো হয়েছে আর কি। আর ফ্রিজের দেখছি 4টে ডিম ছিল, তো চলো ডিমের তরকারিটাও করে নিই, তারপরে কাপড়গুলো কাচবো। তো বন্ধুরা, ভেবেছিলাম যে ডিমের তরকারি করব, মানে ডিম আলু তরকারি করে নেব সেদ্ধ করে। তো ডিমটা দেখছি ফাটা মতন আছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের একদম। এই যে দেখো, তো কিছু করার নেই, এটা এখন আমাকে ডিমের অমলেট করে তরকারি করতে হবে। ফ্রিজে ছিল, তাও কিভাবে ফেটে গেছে আর কি। তো ডিমের অমলেট করেই তরকারি করে নেবো এখন। তো দেখো এবারে কাপড়গুলো কাচতে চলে এসেছি। কাপড়গুলো ভেজানো থাকলে কি ময়লাটা বেরিয়ে যায়, আর কাচতেও সুবিধা হয়, বেশ তাড়াতাড়ি করে কাচাও হয়ে যায়। তো আজকে তোমাদের সঙ্গে সকাল থেকে কি করলাম মোটামুটি সবই শেয়ার করলাম। ঘরটর ঝাড় দেওয়া, কাপড় কাচা তো শেয়ার করা হয় না, শুধু কাপড়গুলো মেলি ওইগুলোই দেখানো হয়। কাপড় কাচা আর দেখবে, চলো দেখেই নাও কি রান্না করেছি, একবার তোমাদেরকে দেখিয়ে দেবো আর কি রান্না করেছি। চলো তাহলে ভিডিওটা তোমরা দেখতে থাকো। কাপড় কাচা হয়ে গেছে, আজকে আর ছাদেই যায়নি, নিচেই দিয়ে দিলাম। বেশি কাপড় ছিল না, ওই জন্য ভাবলাম যে নিচেই দিয়ে দিই, আর ছাদে যাব না, রোদ আছে, শুকিয়ে যাবে এখনই। তো এই যে স্নান টান করে চলে এসেছি, কাপড় টাপড় কেচে। তারপর দেখে নাও কি রান্না করেছি। ডিমের অমলেট, আলু দিয়ে তরকারি। বন্ধুরা, দুপুরের খাওয়া দাওয়া সেরে এই মাত্র এলাম। তো দেখতে পেলে কি রান্না করেছিলাম। ডিমের অমলেট দিয়ে তরকারি, আর পুঁই শাক আলুর তরকারি, আর ডিমের অমলেট আর আলু দিয়ে করেছিলাম তরকারি। তো ভেবেছিলাম যে ডিম সেদ্ধ করে করব। তারপর দেখছি ডিমগুলো একটু ফাটা ফাটা আছে, ফ্রিজে ছিল তাও কেমন ফাটা ফাটা হয়ে গেছে আর কি। তো মেয়েটা বলছে মা ডিম সেদ্ধ করনি, মানে ও ডিম সেদ্ধ করেই তরকারি মানে তরকারি তো খাইনি, ডিম সেদ্ধ ওর জন্য রেখে দিই। তো ডিমের অমলেট করেছিলাম আর কি। তো যাই হোক, ডিমের অমলেট করে তরকারিটাও ভালো হয়েছিল।
আর পুঁই শাক আলু দিয়ে করেছিলাম, বেগুন আর কুমড়ো কোনোটাই ছিল না। তো পুঁই শাক আলু তরকারিটাও ভালো হয়েছিল। তো ভাবলাম যে ভিডিওটা তোমাদের সঙ্গে একটু কথা বলেই শেষ করি আর কি, মানে ভিডিওটা এই পর্যন্তই রাখি আর কি। আর ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তোমরা যদি একটু দেখো ভিডিওগুলো তো আমার ভালো লাগবে আর কি, নয়তো দেখি যে ভিউজই হয় না, তো আর ভিডিও বানাতে ইচ্ছেও করে না। তো তোমরা যদি একটু ভিডিওগুলো দেখো তো আমার ভালো লাগবে, আর কমেন্টের মাধ্যমে জানাবে যে ভিডিওগুলো কেমন হচ্ছে, তাহলে আমি আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো আর বানাতেও পারবো। তো প্লিজ ভিডিওগুলো দেখবে আর কমেন্টের মাধ্যমে জানাবে যে ভিডিওগুলো কেমন হচ্ছে, আর ওয়াটার পার্কের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, মানে আমার আগের ভিডিওটা। তো আজকের মতো এতটাই রাখছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি ফ্যান বন্ধ করে ভিডিও করছি, দেখো দরদর করে ঘামছি আর কি। তো দেখো, চলো তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটিকে আমার সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই।